হুট করে মেহমান চলে আসছে, আপনার হাতে যদি জাস্ট 20 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য আজকের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলুন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা প্যানের ভিতরে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম, পানিতে মোটামুটি বলক চলে এসেছে। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা পানিটা যেরকম দিবেন আটাটা সেরকম দিবেন, সেই অনুপাতে আপনাদের লবণটা দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, আর আমি এখানে প্রথমে অল্প দিয়েছিলাম, পরে দেখলাম যে খুব বেশি নরম হয়ে গিয়েছে, এর জন্য পরে আরেকটু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আটাটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আমরা রুটি বানাতে যেরকম আটা ব্যবহার করি সেম ওই টাইপেরই করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এখন একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিব। আর একটা কথা, খুব ভালো করে মথে নিলে কিন্তু পিঠাটাও কিন্তু খুবই সফট হবে অ্যান্ড ভিতরে ফ্লাফি হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। আমি ফার্স্টেও বলেছি যার যেরকম আটার পরিমাণ হবে সেরকম বুঝে আপনারা লবণ, ডিম এটা দিয়ে দিবেন। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর অবশ্যই ঘিটা দেওয়ার ট্রাই করবেন। ঘিটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে, লাইক অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে, সেটাই আমি দেখিয়ে দিলাম। এখন একটুখানি আটা নিয়ে আমি হাতে লম্বা করে চিরুনি পেরে চেপে চেপে দেখুন কত সুন্দর করে একটা পিঠা বানিয়ে ফেললাম। আমি আপনাদের সুবিধার জন্য সেম প্রসেসে দ্বিতীয়টা করে দেখাচ্ছি। আর এটা খুবই ইজি, করতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকের প্রশ্ন হতে পারে এটা ব্যবহার করা চিরুনি না ভাই, এটা আমি একদম নতুন চিরুনি কিনে এনে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে মুছে তেল লাগিয়ে আমি এই পিঠাটা তৈরি করছি। অন্যদিকে চুলায় কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না। আর একটা কথা, পিঠাটা যখন বানাবেন খুব মুখটা কিন্তু একটু বেশি করে চেপে দিবেন। আমার কয়েকটা পিঠা খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুললেও কোনো ব্যাপার না, খেতে কিন্তু স্বাদের কোনো ঘেরফের হয় না। এই যে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। দ্বিতীয়বারও আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এই পিঠাটা কিন্তু হাতে মাত্র 20 মিনিট সময় থাকলেই বানাতে পারবেন। মেহমান আসলে ঝটপট বানিয়ে চমকে দিতে পারবেন। অন্যদিকে আমি চুলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম, আর দুধটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। তার ভিতরে একটু গুঁড়া দুধ আর 1 কাপের মতো চিনি, আর টেস্ট অনুযায়ী আমি একটু লবণ, আর স্বাদের জন্য কোনো ঘি দিচ্ছি না, ঘিটা দিচ্ছি স্মেলের জন্য। ঘিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসে। আপনি যখন পিঠাটা খেতে যাবেন তখনই কিন্তু খুবই ভালো লাগবে। এই যে করে আমি এখন খুব ভালো করে দুধটাকে বলক নিয়ে এসেছি। যেহেতু আমার দুধটা আগে থেকেই জাল করা ছিল, এ পর্যায়ে আমি খুব বেশি জাল করিনি, তারপরেও কিন্তু আমি অতটা